আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো স্ট্রাইপড হায়না। স্ট্রাইপড হায়না প্রধানত উত্তর ও পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ককেশাস, মধ্য এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে দেখা যায়। IUCN এর তালিকায় স্ট্রাইপড হায়নাকে নিয়ার থ্রেটেন্ড হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্ট্রাইপড হায়নার বিজ্ঞানসম্মত শ্রেণীবিন্যাস হলো এরকম: ডোমেইন ইউক্যারিওটা, কিংডম অ্যানিমালিয়া, ফাইলাম কর্ডাটা, ক্লাস ম্যামেলিয়া, অর্ডার কার্নিভোরা, সাবঅর্ডার ফেলিফর্মিয়া, ফ্যামিলি হাইনেডি, সাবফ্যামিলি হায়ানেনি, জেনাস হায়েনা ও স্পিসিস হায়েনা। যে সকল হায়নারা হাড় ভাঙতে পারে সেই সকল হায়নাদের মধ্যে সবচেয়ে ছোট হায়না হলো এই স্ট্রাইপড হায়না। যদিও স্ট্রাইপড হায়নারা মৃতজীবী প্রাণী, কিন্তু এরা এদের নিজেদের প্রজাতিকেও শিকার করে, তবে এরা মানুষকে সচরাচর আক্রমণ করে না। স্ট্রাইপড হায়না লেবাননের জাতীয় পশু। এবার আসা যাক স্ট্রাইপড হায়নার বর্ণনার তথ্যে। এদের মাথার খুলি অন্যান্য হায়নাদের তুলনায় ছোট। এদের দেহ ছোট, কিন্তু পাগুলি বেশ লম্বা। পেছনের পাগুলি সামনের পাগুলি অপেক্ষা ছোট। পাগুলি অপেক্ষাকৃত পাতলা এবং দুর্বল। সামনের পাগুলির কার্পেল অঞ্চল অপেক্ষাকৃত বাঁকানো। ঘাড় মোটা এবং লম্বা। মাথার খুলি ছোট হলেও তা বেশ ভারী। এদের চোখগুলি বেশ ছোট হয়। কানগুলি সূচালো ও বেশ বড় হয়। অন্যান্য হায়নাদের মতো স্ট্রাইপড হায়নাদেরও বেশ বড় থাবা থাকে। এদের থাবাগুলি ভোঁতা, কিন্তু বেশ শক্তিশালী হয়ে থাকে। স্ট্রাইপড হায়নাদের লেজ ছোট হয়। স্ত্রী স্ট্রাইপড হায়নাদের বড় ক্লাইটোরিস থাকে না এবং এদের 3 জোড়া স্তনবৃন্ত থাকে। পূর্ণাঙ্গ স্ট্রাইপড হায়নাদের ওজন 22 কেজি থেকে 55 কেজি এবং দেহের দৈর্ঘ্য লেজ ছাড়া 85 সেন্টিমিটার থেকে 130 সেন্টিমিটার হয়ে থাকে। লেজের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার থেকে 40 সেন্টিমিটার এবং ঘাড়ের উচ্চতা 60 সেন্টিমিটার থেকে 80 সেন্টিমিটার হয়ে থাকে। পুরুষ স্ট্রাইপড হায়নাদের একটি বিশেষ থলি থাকে। দীর্ঘ পায়ুগ্রন্থিগুলি পায়ুর উপরিতল থেকে উৎপত্তি লাভ করে বিশেষ থলিতে উন্মুক্ত হয়। বেশ কিছু সেবেসিয়াস গ্রন্থি পায়ুগ্রন্থির সংলগ্ন হয়ে থাকে। পায়ুর গড় দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়ে থাকে। যখন স্ট্রাইপড হায়নারা আক্রান্ত হওয়ার ভয় পায় বা আক্রান্ত হয়, তখন এরা এদের পায়ুগ্রন্থি থেকে কটু গন্ধযুক্ত এক প্রকারের তরল ছেটাতে থাকে। স্ট্রাইপড হায়নাদের দৃষ্টিশক্তি খুবই তীক্ষ্ণ হয়, কিন্তু ঘ্রাণ ও শ্রবণ শক্তি খুবই দুর্বল হয়। এদের দেহের লোমগুলি বেশ লম্বা হয়। এদের ক্ষুদ্র কেশর থাকে। শীতের সময় এদের ওপরের লোমের নিচে অতিরিক্ত ঘন এক ধরনের লোম দেখা যায়। অর্থাৎ শীতের সময় স্ট্রাইপড হায়নাদের গার্ড হেয়ার বা সংরক্ষক কেশ তৈরি হয়। গার্ড হেয়ারগুলি পার্শ্বদেশে 50 মিলিমিটার থেকে 75 মিলিমিটার, কেশরে 150 মিলিমিটার থেকে 225 মিলিমিটার এবং লেজে 150 মিলিমিটার লম্বা হয়ে থাকে। গ্রীষ্মকালে আন্ডারফার বা নিচের কেশরাজি থাকে না। লোমগুলি দৈর্ঘ্যে ছোট হয়, কিন্তু কেশরের দৈর্ঘ্য একই থাকে। শীতকালে স্ট্রাইপড হায়নাদের গায়ের রং বাদামি ধূসর অথবা ধূসর হয়ে থাকে। এদের কানের রং প্রায় কালো হয়। মাথার ওপরের অংশ এবং চিবুকের রং হালকা হয়। ঘাড়ের সামনের দিকে একটি লম্বা কালো স্পট লক্ষ্য করা যায়। স্ট্রাইপড হায়নাদের সামনের পায়ের বাইরের ও ভেতরের অংশে ছোট গাঢ় স্পট এবং তির্যক স্ট্রাইপ দেখা যায়। উরুর বহির্পৃষ্ঠে 3 থেকে 4টি উল্লম্ব ব্যান্ড দেখা যায়।
লেজের প্রান্তভাগ কালো এবং লেজে সাদা আন্ডারফার দেখা যায়। 2005 সাল পর্যন্ত স্ট্রাইপড হায়নার কোনো উপপ্রজাতি পাওয়া যায়নি। স্ট্রাইপড হায়নারা প্রধানত নকচার্নাল প্রাণী, অর্থাৎ এরা রাত্রিবেলায় সক্রিয় থাকে। এরা গুহা থেকে গাঢ় অন্ধকারের সময় বের হয়, আবার সূর্যোদয়ের ঠিক আগে গুহায় ফিরে আসে। সাধারণত স্ট্রাইপড হায়নারা এককভাবে বা গোষ্ঠী তৈরি করে থাকে, তবে একমাত্র লিবিয়াতেই দেখা যায় স্ট্রাইপড হায়না 7টি সংখ্যার একটি গোষ্ঠী তৈরি করে। স্ট্রাইপড হায়নারা তাদের এলাকা নির্ধারণ করার জন্য পায়ুগ্রন্থি থেকে দুর্গন্ধযুক্ত তরল নির্গমন করে। আক্রমণ করার সময় স্ট্রাইপড হায়নারা অন্যান্য স্ট্রাইপড হায়নার গলা এবং পায়ে কামড়ে দেয়। আবার অভিবাদন জানানোর সময় স্ট্রাইপড হায়নারা একে অপরের পিঠে মাঝের অংশ চেটে দেয়, একে অপরের নাক শোকে ইত্যাদি। স্ট্রাইপড হায়নারা মূলত মনোগ্যামাস, অর্থাৎ একটি পুরুষের সাথে একটি মহিলায় সঙ্গমে লিপ্ত হয়। একটি পুরুষের সাথে একটি মহিলা সংসার স্থাপন করে কোনো গুহাতে। যখন তাদের শাবক জন্মায়, স্ট্রাইপড হায়নাদ্বয় শাবককে লালন পালন করে, তাদের জন্য খাবারের খোঁজ করে ইত্যাদি। সঙ্গমের মরশুম স্থানভেদে পরিবর্তনশীল হয়। ট্রান্স ককেশিয়া অঞ্চলে স্ট্রাইপড হায়নাদের সঙ্গমের মরশুম জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস। আবার তুর্কমেনিয়া অঞ্চলে এদের সঙ্গমের মরশুম হল অক্টোবর থেকে নভেম্বর। স্ট্রাইপড হায়নাদের সঙ্গম দিনের বেলায় যে কোনো সময়ই হয়। স্ট্রাইপড হায়নারা গুহা নিজেরাই তৈরি করে, তবে যদি কোনো পাহাড়ি ফাটল বা পূর্বে গুহা তৈরি করা থাকে তবে এরা সেগুলিকেও বাসস্থান হিসাবে ব্যবহার করে। পূর্বেই বলা হয়েছে স্ট্রাইপড হায়নারা মৃতজীবী। এখন এদের খাদ্যাভ্যাস নিয়ে আরেকটু আলোচনা করা যাক। এরা প্রধানত আঙ্গুলেট জাতীয় প্রাণী যেমন জেব্রা, জিরাফ ইত্যাদির মাংস খেতে পছন্দ করে। মূলত যে মাংসগুলি ধীরে ধীরে পচনের দিকে যাচ্ছে এরা সেই সকল মাংসই খায়, তবে এরা তাজা হাড়, তরুণাস্থি, লিগামেন্ট, অস্থিমজ্জা ইত্যাদি খেতেও বেশ পছন্দ করে। যদিও কোনো কোনো সময় এরা সম্পূর্ণ হাড়কেই ভক্ষণ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরা বড় হাড়কে ভেঙে টুকরো টুকরো করে, এমনকি কণার মতো করে ভেঙে সেগুলিকে গিলে ফেলে। স্ট্রাইপড হায়নারা শকুনের মাংস খেতে পছন্দ করে না। তুর্কমেনিস্তানে স্ট্রাইপড হায়নাদের প্রজাতিগুলি বন্য শূকর, কাছিম ইত্যাদির মাংস খায়। তাজিকিস্তান এবং উজবেকিস্তানে স্ট্রাইপড হায়নারা অয়েল উইলো ফল খায়। ককেশাসে ঘাস ফড়িং খায়। ইসরায়েলে বন্য ঘোড়া এবং জলজ মোষের মাংস খায়। স্ট্রাইপড হায়নাদের বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণে জলপানের প্রয়োজন হয়। লাল শেয়ালেরা মাংস পাওয়ার জন্য ও খাওয়ার জন্য স্ট্রাইপড হায়নাদের সাথে প্রতিযোগিতা করে। মুখোমুখি একক লড়াইয়ে যখন বিশেষ করে চিতা, চিতাবাঘ এবং ব্যাঘ্র শাবকদের সাথে লড়াই হয় তখন স্ট্রাইপড হায়নারাই জয়ী হয়। তবে যখন লড়াই পূর্ণাঙ্গ বাঘের সাথে হয় তখন স্ট্রাইপড হায়নারা পরাজিত হয়। স্ট্রাইপড হায়নাদের মধ্যে সিম্প্যাট্রিক ধর্ম, অর্থাৎ একই ভৌগোলিক অঞ্চলে অন্যান্য প্রাণীদের সাথে থাকার ধর্ম দেখা যায়। যেমন গির জাতীয় উদ্যানে এশীয় সিংহের সাথে, বলরাম অম্বাজি অভয়ারণ্যে স্লথ বিয়ারের সাথে ইত্যাদি।